পালা তুমি মরো, লিআন্নী কাতাবতুল মৌতা, আমার সিদ্ধান্ত এটাই, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, সে আমার আরশের উপরে বিরাজমান। চলে যেতে হবে, চাঁদপুরের মানুষ চলে যেতে হবে। বিদায় কথা শুরু হলো, দাবি তো করি বটে, দুটা দাবি তো বড় জোর দিয়া করি যে আমি মুসলমান, কিন্তু রং কতটুকু, রং কতটুকু, রং কতটুকু, বলেন কতটুকু ইসলামের রং আমাদের গায়ে লাগানো আছে? রাগ হয়ে যাবেন, পায়ে হাত রাখে। যদি ইসলামের রঙই থাকতো তাহলে প্রতিদিন সকালে শেভ করে কি করা, যুবক অন্যের স্টাইলে চুল কাটে কি করা, চাঁদপুরের যুবকরাও তো চুল কাটে নেটে দেখা, নেটের থেকে ডিজাইন চয়েস করে 50-100 টাকার চুল 500 টাকা দিয়া কেটে আসে, 500 টাকা। ঈদের সময় 1000 টাকা দিয়া কেটে আসে। 3-3 ঘন্টা 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, ফোন নিয়ে বসে থাকে, আমাকে ফোন দিবে আমি ছুটে যাব। কি যুবক, রাগ হয়ে গেল? পায়ে হাত রাখে। তুমি দাবি করো তুমি মুসলমান, কিন্তু তোমার ভিতরে ইসলামের রং কতটুকু, কতটুকু রং? আমি কথা লম্বা করতে চাইতেছি না, আমি বড় ক্লান্ত, বললাম না আমি সোমবারে আসছি, ওই দিনই আমার প্রোগ্রাম ছিল, টানা চলতেছে, চলে আসছি, ওয়াদা দিছি বিদায়। আর কথা লম্বা হলেও কোনো লাভ নাই যদি দিলে না গাথি, আর যদি গাথি তাহলে অল্প হইলেই যথেষ্ট। বড় দাবি তো করি আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু, যুবকের কাছে কতটুকু? যেই যুবককে ইসলাম এত বড় মর্যাদা দিল, এত বড় মর্যাদা, ইসলামের আল্লাহ এত বড় মর্যাদা দিল, দুই একটা দেখাই, জমিন দিয়া যখন হাঁটে যুবক, তা আল্লাহ গৌরব করে ফেরেশতাদেরকে নিয়া, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। কে গৌরব করে? কে? চিনেন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহ, আমরা তো আল্লাহ বলতে চাই না, কোন আল্লাহ? কে গৌরব করে? আরে জোরে বলেন। আল্লাহ যত বেশি বলবেন ভিতরে তত বেশি আলো হবে, আলো। কেননা সমগ্র জগতে যত আলো দেখেন, ওই সব আলো আল্লাহর ভিতর থেকে আসছে, আল্লাহ হলো এটার পয়েন্ট। বুঝে আসে না? বুঝে আসে না? আল্লাহু নূরুস সামাওয়াতি, আল্লাহু নূরুস সামাওয়াতি, কি বুঝেছে আল্লাহ? যত আলো দেখিস সব আমি আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে। কার ভিতর থেকে? আল্লাহ যত বলবে তত বেশি ভিতরে কি হবে? কিন্তু একজনও তো নাই এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে। আছেন কেউ? একজন না, আপনি তো পিছে, সামনে সমুদ্র তো বলে না যে ডেলি 200 বার কি বলে। এক যুবক বলুক না 200 বার আল্লাহ বলে। অথচ আল্লাহ যত বলবে ভিতরে তত কি হবে? সব আলো কোত্থেকা? যুবক মনে উঠলো বলতেছি,
যদি তুমি অভ্যস্ত হইতে পারো। তা এতটুকু আলো হবে, এতটুকু আলো, এইখানে বৈশা জান্নাত দেখা যাবে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। এইখানে বৈশা আরশ দেখা যাবে, আরশ। এইখানে বৈশা কুরসি দেখা যাবে, এইখানে বৈশা আল্লাহ দেখা যাবে, আল্লাহ। কি মনে হয়? অনেকে মানতে চায় না, চেহারায় বলে মানতে চায় না। এইখানে বৈশা কি দেখা যাবে? জান্নাত দেখা যাবে, জান্নাত। আল্লাহ বলবে আর মুস্কি হাসবে, জিজ্ঞাসা করবে হাসিস কেন? জান্নাত তো দেখা যায়, কবে যাব? জান্নাত তো দেখা যায়, কবে? আমাদের তো জান্নাতের ধারণাই নেই। আছে নাকি জান্নাতের ধারণা? আমার সমাজের যুবকদের কাছে যদি জান্নাতের ধারণা থাকতো, রব্বে কাবার কসম, তাইলে কোনোদিন এই দৃশ্য হতো না। এইখানেও যুবক আছে, সারা রাত্র 2 বন্ধু 3 বন্ধু মিলে নেটে দেখতে থাকে। এক সময় এরকম উন্মাদ হয়, উন্মাদ, নেটের ভিতরে দেখা টাচ মোবাইলে টাচ করে কিস দেয়, কিস দেয় না? ভুল বললাম? রাগ হয়ে যায়, ওরা পায়ে হাত রাখে। অথচ কি দেখা তুমি কিস নিলাম? কি দিয়া তৈরি ওইটা? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নাম শুনছিলেন কোনদিন? হ্যাঁ হ্যাঁ, শুনছেন তো? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জামানায় যে বাদশাহ ছিলেন, এর নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। কি? বড় প্রতাপশালী ছিল। তো একদিন রাজপ্রাসাদ থেকে বাহির হইতেছিলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটা উঁচু জায়গায় দাঁড়ায় ছিলেন। যখন বাদশাহ সামনাসামনি আসছেন, একটু বেকা চোখে দেখছেন, বেকা চোখে। কি বেকা চোখে বোঝেন? কি বেকা চোখে দেখছেন? তো এটা ইয়াজিদ বিন মুহাল্লাবের চোখে পড়ে গেছে। সে ডাকছে, এদিকে তুমি আমাকে চিনো না? এইভাবে দেখলা কেমনে? কেন ব্যঙ্গর চোখে দেখলা কেমনে? ব্যঙ্গ ভাব এইভাবে দেখলা কেন? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি। ওইসেনি কাম। তো ইয়াজিদ বিন মুহাল্লাব প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। কি কি ছিল না? কি ছিল না? বেয়াদব ছিল না। তো জিজ্ঞাসা করতেছে, শাইখ বল, তুই আমাকে আমার চেয়ে বেশি চিনিস কি করে? ইয়াজিদ বিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তো শুরুটা কি একটা বীর্য ছিল না? তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, বালা, অবশ্যই আমি বীর্য থেকে তৈরি। আখেরুকা জিফা, তুই মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে বালা। বলছে বাইনাহুমা তাহমিলু কদিরা, এই দুইয়ের মাঝে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি ছাড়া আর কি। টুকরি বোঝেন? কি আপনাদের দেশে কি বলে? টুকরি বলে। আর কি বলে? ওরা কয়, ঠিক না? কোন এলাকা হাজি কয়, ঠিক না? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, পেশাব পায়খানার একটা ওরা, একটা হাজি। তো মালিক ইবনে ইয়াজিদ বিন মুহাল্লাব হাসতেছে আর বলতেছে, আরাফতানি হাক্কা, শাইখ তুই আমারে চিনছস? ওই চামচ গুলো একটাও আমারে চিনে নাই। ও যুবক, বলো বলো বলো, আমাকে বলো বলো, দুনিয়ায় যেটা আল্লাহ বানায় রাখছে ওটা পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি? মনে হয় বোঝো নাই। কিন্তু জান্নাতে যেটা বানায় রাখছে ওটার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া,
চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটারের কুচি দেওয়া, ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পরা। যে লেহেঙ্গা বানাইছেন আল্লাহ নূরের সুতা দিয়া। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সমস্ত জগৎটা মোহিত হবে। যদি ওই থুতুতে এরকম ঘ্রাণ, এরকম জাদু থাকে, তো ওই ঠোঁট যখন তোমার ঠোঁটে লাগবে কেমন মজা হবে। ওই ঠোঁটে যখন তুমি কিস দিবে তো কেমন মজা হবে। আমার তো মনে হয় হুজুররাও 2-4 বছরের ভিতরে ঠোঁট ছাড়বো না, তোমরা তো মনে হয় 40 বছরের ভিতরেই ছাড়বা না, 40 বছরে ধরে রাখবা। আল্লাহ রাসূল তো থুতুর কথা বলছে, হুজুররাই তো 2-4-5 বছরের মধ্যে ছাড়বো কিনা জানি না, আমিও তো ছাড়বো না, এটা পাইলে ছাড়ে কে, ঠিক না? আল্লাহ তো ওইটা বানায় রাখছে। দুনিয়ার মা বোনরা এদের চেয়েও 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। আল্লাহ রসুল চেহারার রূপ বলেন নাই, শুধু ধারণা দিছেন। বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহা, পাওটা যদি খুলে দেয়, লাগাবা যাউউশ শামস, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয় যুবক, এই গালে কত রূপ হবে, এই দেহে কত রূপ হবে। আমি এইটা বুঝাইতে চাইতেছি যে মুসলমান তো বটে, কিন্তু রং কতটুকু, কতটুকু রং, ইসলামের রং কতটুকু আমাদের ভিতরে। থাকবো কয়দিন এখানে, দেখাইলাম তো, অচিরে ইতি টাইনা দিবে, ইতি অতিরি ইতি হয়ে যাবে। দুনিয়ারও ইতি হবে, আমাদেরও ইতি হবে। আছে কিতাবে, একদিন আসবে আল্লাহ ইসরাফিলকে বলবে ফানফাখ, ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রাব্বি, রব ফু কয়টা দিব? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা। আপনি বলবেন 1 ফুটে পদ্মা ব্রিজের কি হবে, ঠিক না? যমুনা ব্রিজের কি হবে, ঠিক না? এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে নিয়া, এটার কি হবে, ঠিক না? বাকি দুনিয়ার গুলা বাদিয়ে দিলাম, আমাদেরটা দিয়ে দেখাই, ঠিক না? দুনিয়ার এই বড় বড় বিল্ডিং এর কি হবে 1 ফুটে? দুবাই বুরুজ খলিফার কি হবে 1 ফুটে? আল্লাহ রসুল বলে ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। কয়দিন থাকবো? দিদা আমার কথা শুরু ছিল, দাবি তো করি বড় জোরের সাথে। চাঁদপুরের মানুষও দাবি করে, কিশোরীর মানুষও দাবি করে, বাংলাদেশের মানুষও দাবি করে, সারা দুনিয়ার মুসলমানরা দাবি করে আমি মুসলমান। কিন্তু ইসলামের রং কতটুকু? ইসলামের রং কতটুকু? দ্বিতীয়টায় চলে যাই, লম্বা করতে চাইতেছি না। উম্মতে মুহাম্মদী বলে তো দাবি করি, কিন্তু নবীর আদর্শে আমি আদর্শবান কতটুকু? উম্মতে মুহাম্মদী তো বলি, উম্মতে মুহাম্মদী তো বলি, যে উম্মত হইতে পারার কারণে আল্লাহর কুদরতি হাতে বাছাই হইতে পারলাম। মনে হয় বুঝাইতে পারি না। আমরা আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত, হুয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি
হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। হুয়াজতাবাকুম আমাকে বুঝায়, আল্লাহ বলতে চায় উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি কুদরতি হাতে বাছাই করছি, বাছাই, তোমরা বাছাইকৃত, সর্ব আগে আমি তোমাদেরকে বাছাই করছি। সমস্ত মানব জাতির ভিতরে বাছাই করা আমি শোকেজের ভিতরে সুন্দর পাত্রে ভরে রেখা দিছি। তারপরে যা ছিল যেই আসছে তাকে কিছু না কিছু দিয়া দিছি। এমনও নবী আসছে একজনও দেই নাই, না হাদিসে নাই? বলবো হাদিস, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ। এরকম নবীও আসবে কিয়ামতের দিন, একজন উম্মত ভাগে পায় না, একজন পায় না। নূহ আলাইহিস সালাম পাইলি বা কতজন পাইছেন? 81 জন বা 82 জন বা 83 জন, ঠিক না? কয়জন পাইছেন? কয়জন? 81, 82, 83। মানে নিলাম 83 জনই পাইছেন। আর আমরা কয়জন? জান্নাতে যাওয়ার কাতার হবে 120টা, কয়টা? 80 কাতারই আমরা। কয়জনকে দিছেন? কয়জনকে দিছেন? কাকে? মুহাম্মাদুর, আরে বলেন না, মুহাম্মাদুর। যতবার বলবেন 120 নেকি করে পাইতে থাকবেন। এই জন্য আজকে থেকে অঙ্গীকার করেন, যখনই বলবো তখনই বলবো মুহাম্মাদুর, তারপরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 120 নেকিও নিব, আবার 10 রহমতও নিব, ঠিক না? কি বলবেন আজকের থেকে? মুহাম্মাদুর। ইশকের পরিচয় এটাই। রাগ হয়েন না, আমি বিরোধিতা করতেছি না, শুধু আশেক আশেক বললে হবে না। আশেকের পরিচয় এটাই যে সে পুরা নাম নিবে, কি? মুহাম্মাদুর, মুহাম্মাদুর। ওই রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আপনাকে কুদরতি হাতে বাছাই করছে। আপনার মাথায় মুকুট পরায়া দিছে, দুইটা মুকুট আমাদের মাথায়। কয়টা? রাজার মাথায় কয়টা? আমাদের মাথায় কয়টা? বলবেন দুটা মুকুট কোত্থেকা? একটা হইল ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট। আর একটা হলো কুনতুম খায়রা উম্মা, কুনতুম খায়রা, এটা একটা মুকুট, এটা একটা স্টার। কি স্টার চিনেন? কি চিনেন? 1 স্টার, 2 স্টার, 3 স্টার। মেজর জেনারেলের কাঁধে দেখবেন 4টা স্টার লাগানো আছে। আল্লাহ স্টার দিছে আমাদেরকে। কুনতুম খায়রা, কার কারণে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জানি না বুঝে আসবে কি আসবে না। এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কার জন্য? কার জন্য? কার জন্য নির্বাচিত আমরা? আরে জোরে বলেন না। কেউ যদি জিজ্ঞাসা করে কই পাইলেন, তো দেখায় দিতেছি। কোরআন বলে, কোরআন আমাকে শিখায় শুহাদা আলান নাস। আল্লাহ বলে কিয়ামতের দিন সমগ্র মানব জাতির উপরে উম্মতে মুহাম্মাদী আমি তোমাদেরকে নির্বাচিত করছি আমার জন্য, আমার পক্ষে।
তোমরা আমার পক্ষে আমার জন্য আমার হইয়া কিয়ামতের দিন সাক্ষী দিবে, সাক্ষী। এই জন্যই মনে হয় জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না, এক জায়গায়। আসামি তো 100 লক্ষ উম্মত, আমরা তো সাক্ষী, আমরা তো আল্লাহর জন্য, আমরা তো আল্লাহর পক্ষে। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন নিজের জন্য, কিয়ামতের মাঝে বিচার কার্য পরিচালনা করার জন্য। আমাদেরকেও কিয়ামতের মাঠে তিনি লিখেই ফেলছেন, আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে পাশে স্টেজে দাঁড় করাবে। কোথায়? কোথায়? পাশে স্টেজে দাঁড় করাবে, আল্লাহর পাশে স্টেজে। হায় হায় যুবক, তোমাকে তো গ্যালারিতেই দাঁড় করাবে, আরো সে নিচে গ্যালারিতে তোমাকে দাঁড় করায় দেবে। এই জন্য আমি বলতেছিলাম, বড় দাবি করি বটে যে আমরা উম্মতে মুহাম্মদী, কিন্তু নবীর আদর্শ কতটুকু বলো? দেখাইলে আমার জীবন পার হয়ে যাবে, রাত্র কেটে যাবে। সেঞ্চুরি কেন, ডাবল সেঞ্চুরি দেখানো যাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আপনি ফ্যাসিলিটি কতটুকু পাইলেন, ইজ্জত কতটুকু পাইলেন, সম্মান কতটুকু পাইলেন, আপনার ভ্যালু কতটুকু, আপনার দাম কতটুকু, আপনি কত উঁচা। যদি উঁচা না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম কেন বলতো, আরিনি তুর পাহাড় আমি চোখে দেখছি, আপনারা দেখেন না। এইখানে বসে তুর পাহাড়ের মজা নিবেন করতে গিয়ে আমি অহংকার করে বলতেছিলাম। আমি যখন পদদেশে গেছি তখনই আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন, এইখানেই তো বৈশা উনি একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন। ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিছিলেন, বাদায়ে নেহায় লেখা আছে, দিয়া বলছিলেন আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন? যেই পৃষ্ঠা উল্টাই ওইটার ভিতরে তো উম্মতে মুহাম্মদীর গুণ আর গুণ, কুরআনও তো বলে মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। উনাকে তো তাওরাত দিছিলেন, যেই পৃষ্ঠা উল্টাই ওইটার ভিতরে তো উম্মতে মুহাম্মদী, আমাকে উম্মত বানায়া দেন না। তা আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, বড় আগে চলে আসছো, উম্মত হওয়ার সুযোগ নাই। আরিনি ওয়াজহাহুম, একটু চেহারাটা দেখায় দেন না। আল্লাহ বলে এটাও সম্ভব না, সুকে যে রেখা দিছি, বন্ধু আসলেই বাইর করবো, এর আগে বাইর করবো না। তাইলে একটু আওয়াজ শোনায়া দেন। আরিনি আসমি'নি সাওতাহুম, একটু আওয়াজ শোনায়া দেন। আল্লাহ ডাক দিছেন, ইয়া উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমাদের সারা শব্দগুলো এরকম ছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলাম, কেমন শুনলাম? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ হতে পারে আমার জানা ছিল না। এরকম সুন্দর ছন্দ মিলায়া জবাব দিতে পারে কেউ, এটাও জানা ছিল না। আর এই উম্মত দিবে না কেন? কেন আমাদের নবীজি আজ পর্যন্ত যত খুতবা দিছেন, মেরাজের রাত্রে সমস্ত নবীদের সামনে যখন খুতবা দিছেন, সবার খুতবা নিচে পড়া গেছে, আমাদের নবীজিটা উপরে উঠা গেছে। সবাই তাক লেগে গেছে, এই শব্দ পায় কোত্থেকে? আরে পাবে না তো, পাবে না কেন? দুজাহানের বাদশা তো, হাবিবুল্লাহ তো। কার হাবিব? কার 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 হাবিব?
নাকি বেটা? হায় হায়, মনে উঠলো বলতেছি, হাঁটি হাঁটি পাপা যখন শুরু হয়েছে তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। শ্বশুর বাড়ির সবাই জিজ্ঞাসা করতেছিল, আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি বুঝলাম না, আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ তো পেটে আসার সাথে সাথেই নাই, আজকে কেন মনে উঠলো আব্দুল্লাহ নাই? বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি খুশি হয় বাবা, আর ছেলে হইলে তো কোনো কথাই নাই, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইতে থাকে, কোনে করে ঘুরাইতে থাকে, দুনিয়াকে দেখাইতে থাকে। কখনো মাঠে ছেড়া দেয়, কখনো রোটে ছেড়া দেয়, কখনো ঘাটে ছেড়া দেয়, মানুষকে দেখায়। আমার কলিজার টুকরা হাঁটতে শুরু করছে, কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে বড় হবে, কয়েকদিন পরে আমার পক্ষে লাঠি নিয়ে দাঁড়াবে। আব্দুল্লাহ তো নাই, আঙ্গুল ধরে হাঁটার গতি কে বাড়াবে? কুরআন যেন আমাকে বলতে চায়, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কুরআন যেন বলতে চায়, মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলে দিছে, আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, আব্দুল্লাহর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আসতে দে না ঘুরার সময়। আব্দুল্লাহ ঘুরাইলে আর কই ঘুরাইতো? মক্কার অলি আর গলি, দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা নিয়ে যেত, মেলায় নিয়ে গেলে ওকাজ আর মাজান্না নিয়ে যেত, আর কোথায় ঘুরাইতো? আসতে দে ঘুরানোর সময়, ঘুরার সময় আসতে দে, আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা, হুয়াল্লাযী আসরা, আরে বলেন না হুয়াল্লাযী আসরা।